আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই যে কবুতরগুলো খাবার দিয়ে গেছিলাম। আমাদের খাবার দাবার বন্ধ, তাতে কি হয়েছে? ওদের তো আর খাবার বন্ধ না, ওদের তো খাবার দিতেই হইব। খাবার দিয়ে গেছিলাম, খাইছে। তো কবুতরগুলো অসুস্থ হওয়ার পরে কবুতরগুলোর খাওয়ার স্পিডটা কমে গেছে। নাহলে আগে খাবার দিলে ট্রেতে কোনো খাবার থাকতো না, এখন কত খাবার হয়ে গেছে, খাবারের স্পিডটা একটু কমে গেছে। এই যে খাইছে, কিন্তু অল্প অল্প খাইছে সব। মাদির দাপি তো একই অবস্থা। এই যে খয়রা গলা মাদিরা একটু ফিট হয়ে আসছে, দেখি 2-1 ভিতরে ওকে জোড়াটা দিয়ে দিব। আর এই যে আমার খাকি বাচ্চাটা, মাদি বাচ্চাটা, সপ্তাহখানিক আগে মানে হঠাৎ করে চিল আইসে এরকম ধাওয়ান দিছে, 2টা চিল। ওই ভয় পেয়ে এদিক সেদিক চলে যায়। অবশ্য ভরা পেট ছিল, আবার খাওয়াইছিলাম। তখন আমার পাশেরই এলাকার এক বড় ভাইয়ের বাসায় যা বসছিল, ওখানে ধরছে। তো শুনছি পরে, তো বড় ভাইয়ের থেকে আবার নিয়ে আসছি। তো কবুতরটা কোনো বসার কথা না, কিন্তু হঠাৎ ওই দিন কী জন্য যে বসছে ঠিক বুঝতে পারলাম না। যাক, মাশাআল্লাহ আবার ফেরত পাইছি, এটা হলো সবচেয়ে বড় কথা। বড় ভাই ভালো মানুষ, দিয়ে চাইছি, দিয়ে দিছে। এই হলো অবস্থা। আর যে থরের কবুতরগুলা আছে, এই যে জোড়াটা আবার নতুন করে দিছিলাম, আজকে ডিম পারবে। এই হলো অবস্থা। অন্যান্যগুলা ডিম নিয়ে বসে আছে। এই নটটা জোড়া দিব, তো মাদিরা জোড়া নেয় না দেখে আলাদা রাখছি, নটটা আর মাদিরা আলাদা রাখছি। আর মোটামুটি সানসেট, খুব রৌদ্রের তাপ প্রচুর, গরম পড়ে গেছে। এই জন্য যে থরেরগুলারে কন্টিনিউ পানি দিয়ে রাখবো, এই জন্য যে পানি ভরছি। এই তো এখন সবগুলো কবুতরের পানি খাইতে দিব। এই গরমের ভিতরে কবুতরের আসলে 2-3 বার পানি খাওয়ানো দরকার, ভালো গরম পড়ে গেছে। তো এই হলো অবস্থা। আর সবাই ভালো থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই। আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।